স্বামী স্ত্রী দুজনই শারীরিক প্রতিবন্ধী, কিন্তু ভালোবাসা আর পারস্পরিক বিশ্বাসে তারা যেন একে অপরের শক্তি। তবুও জীবনের কঠিন বাস্তবতা, অর্থের সংকট প্রতিনিয়ত তাদের স্বপ্নকে থামিয়ে দিতে চায়। তাদের ভালোবাসার শক্তি দিয়েই চলছে সংগ্রামী জীবন। জীবিকা যেন জীবনকে কেড়ে নিয়েছে। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসেও জীবন ও জীবিকার তাগিদে চলছে সংগ্রামী জীবন। ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার নারগুন ইউনিয়নের বোচাপুকুর গ্রামের ছোট্ট একটি ভাঙা বাড়িতে বসবাস করছেন এই নীলবাবু ও পারুল দম্পতি। এটি কোনো সিনেমা বা গল্প নয়, এটি বাস্তব। ছোট্ট একটি ঘরে বসবাস করেন এই দম্পতি। দুজনেই শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করছেন। দৈনন্দিন কাজ থেকে শুরু করে জীবন জীবিকা সবকিছুতেই রয়েছে সীমাবদ্ধতা, তবুও তাদের মুখে হাসি। স্বামী বলেন, আমরা একে অপরকে পেয়েছি, এটাই আমাদের বড় শক্তি। স্ত্রী যোগ করেন, অভাব আছে কিন্তু ভালোবাসার অভাব নেই। প্রতিদিন অন্যের বাড়িতে কাজ করে অন্যদের তুলনায় কম পারিশ্রমিক পান এই দম্পতি। কাজের সুযোগও সীমিত, চিকিৎসা খরচ, নিত্য প্রয়োজনীয় জিনিস সব মিলিয়ে প্রতিদিন এক কঠিন সংগ্রাম। ভালোবাসা তাদের এগিয়ে রাখলেও অর্থের অভাবে তাদের জীবন বড় চ্যালেঞ্জের। সমাজ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা পেলে এই দম্পতির জীবন হতে পারে আরো স্বস্তিদায়ক। ও আমাকে ভালোবাসা দেয়, আমি ওনাকে ভালোবাসা দিই। দুজনকেই ভালোবাসা। আমরা দুজনেই একসাথে অলরেডি কাজ করি। কাজে আমিও ওকে সহযোগিতা করি, আমাকে ও সহযোগিতা করে, দুজনেই মিলেমিশে থাকি। রান্নাবান্না খুব পারে, রান্নাবান্না খুব সুস্বাদু। না, রান্নাবান্না সাহায্য করি না, অন্য কাজের ক্ষেত্রে সাহায্য করি, রান্নাবান্না না, অন্য কাজে। এখানে গরম, এখানে নরম। আনা করলে একটা না দাদা, মেয়ে বিয়ে দিয়ে এখানে কীভাবে যে পয়সা করিলাম। জামাইকে 2 লাখ টাকা দিছিলাম হ্যান্ড ক্যাশ। জামাইকে 2 লাখ টাকা দিয়ে তারপরে বিয়ে হয়েছে। জামাই বেটি বিয়ে হলো, নাতনি নাতনা হলো। এখন পয়সা নাইতে যাওয়া পারি না। ভালোবাসার শক্তি দেয়, কিন্তু জীবনের বাস্তবতায় প্রয়োজন আর্থিক নিরাপত্তাও। এই দম্পতির মতো অসংখ্য মানুষ আমাদের চারপাশেই আছেন। তাদের পাশে দাঁড়ানোই হতে পারে মানবতার সবচেয়ে বড় পরিচয়।